গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছেন একটা খুব বড় একটা পার্সেল নিয়ে আমি চলে এসেছি আমার গাড়ির জন্য। খুব ইউনিক একটা জিনিস যেটা আমি গাড়িতে আজকে ইনস্টল করব। তো পার্সেলটা কি সেটা আগে চলো তোমাদের আনবক্স করে দেখাই। হয়তো ভিডিওর থাম্বনেইলে তোমরা বুঝতে পেরে গেছো, বাট কেমন দেখতে কিরকম এসছে আমার কাছ থেকে, এটা আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে। ঠিক আছে, তো চলো এটাকে আনবক্স করা যাক। কেটে নিই। ভেতরে আর কিছু আছে কিনা। ভেতরে দুটো হোল্ডার দিয়েছে, সরি একটা হোল্ডার আছে, ঠিক আছে। আর কিছু, হ্যাঁ সরি, দুখানা এখানে হোল্ডার দিয়েছে নাটসের সাথে, আর কিছু এর মধ্যে নেই, ঠিক আছে। আর এটার মধ্যে অনেক নাটস দিয়েছে এটাকে ফিক্স করার জন্য। চলো এবার এটা হচ্ছে এর একটা পার্ট, এটা সেকেন্ড পার্ট, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমার ফুল স্পয়লারটা। চলো স্পয়লারটা দেখে নেওয়া যাক কেমন এসছে। প্যাকেজিং আপনারা দেখতেই পাচ্ছেন, সত্যি প্যাকেজিং খুব ভালো। অ্যান্ড ও কি সুন্দর দেখতে, পুরো পিওর গ্লসি ব্ল্যাক ফিনিশের মধ্যে জিনিসটা, ঠিক আছে। এটা নিচের দিকে যাবে অ্যান্ড এটা ওপর দিকে থাকবে। ওকে, তো এখানেও নাট লাগাবার অপশন দিয়েছে দুটো, 1 2, অ্যান্ড আই হোপ এগুলো তার মানে এর উপর এইভাবে বসবে অ্যান্ড একটা করে নাট ফিক্সড হয়ে যাবে। তো আপনাদের অ্যাসেম্বল করা আমি দেখি। দেখুন এখানে 4টে নাট আছে, আর এখানে একটা দুটো তিনটে চারটে নাট আছে। তো এইগুলোকে এর মধ্যে বসাতে হবে। তো ফার্স্টটাকে দেখে নিতে হবে কোনটা কার মধ্যে প্রপারলি বসছে বা কিভাবে বসছে। দেখুন এটা এইটার সাথে এইভাবে বসবে। একটা হয়ে গেছে, না এবার আনাদার ওয়ান। এখন আমরা পড়েছি গাড়ি নিয়ে, বাট বেরিয়ে পড়বো একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে যে দেখুন আমাদের গাড়ির সামনে রাস্তায় গলির মধ্যে এত বড় একটা জেসিবি ঢুকে বসে আছে, আর যেটা মুভ করতে পারছে না ঠিকঠাক করে। তো এটা যাবে হচ্ছে এই বিল্ডিংটার ভেতরে। তো বাস আই থিঙ্ক হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি ফাইন অটোতে। এটা হচ্ছে সেন্ট্রাল জেল মোড়ে। আমার লেফট হ্যান্ড সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন অটো অ্যান্ড গ্যারেজ। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাড়ির পাশে লেগে গেছে, ঠিক আছে। আর এখনই আমার কাজ করা শুরু হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের নাম হচ্ছে ফাইন অটো, যেটা আমার সেন্ট্রাল জেল পুরো গানসিল ফ্যাক্টরি যে আছে, গানসিল ফ্যাক্টরির এখানে। তো চলুন দেখা যাক কি পাওয়া যায়। তো হচ্ছে দাদারা কাজ করছে। এসেছিলাম সেই বিকালবেলা, সরি দুপুরবেলা, বাট যেহেতু এখানে অনেক গাড়ির রাশ ছিল বলে আমাদের কাজ শুরু করতে করতে প্রায় সন্ধে এখন 6টা বাজে আই গেস।
হ্যাঁ, এখন সরি 7টা বাজতে যায়। তো এখন আমাদের গাড়িতে কাজ করা শুরু হবে। তো দাদা জাস্ট আমার যে স্পয়লারটা আছে, যেটা আমি বাড়িতে ফিটিং করেছিলাম, সেটাকে দাদা জাস্ট ওখানে ওটার মাঝখানে ড্রিল করতে হবে, যাতে গাড়ির পিছনে ডিকির মধ্যে, ডিকির ওপরে সরি, লেগে যায়। আর হ্যাঁ, আর সাথে দাদা গাড়ির কাজগুলোতে আমার ব্ল্যাক ফিল্মও লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, যা, না আমি এসেই বলেছে যে ব্ল্যাক ফিল্ম ইনস্টল করবো আমি। তো তার জন্যই ব্ল্যাক ফিল্মও ইনস্টল করে নেওয়া হচ্ছে এখন গাড়িতে। তো এই যে দুটো দেখছেন, এই দুটো ফিক্স করার জন্য এখানে দুটো নাটের অপশন আছে। ঠিক আছে, দেন এটা এই দুটোর মধ্যে ফিক্স হয়ে যাবে স্ক্রু দিয়ে। দেন তারপরে এর মাঝখান দিয়ে ড্রিল করে সেটাকে গাড়ির মধ্যে ফিটিং করে যাবে, ওটা ঘুরে বেরিয়ে না। মানে তোমার এইখানে দুটো অপশন, খালি কিছু জায়গা আছে। এই যে দেখো, হ্যাঁ। তো দাদা এখন প্রপারলি মেজার করে নিচ্ছে, যাতে ডিস্টেন্সটা দুদিকেই সমান সমান থাকে। অ্যান্ড সামনে সরি মানে পেছন সাইডে যতটা ডিস্টেন্স আছে, দুদিকে ডিস্টেন্সটা ঠিকঠাক থাকে। তো তার জন্য দাদা প্রপারলি মেজারমেন্ট করে নিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন যে দাদা, মানে এখানে সত্যি আমি এখানে আসার রিজন আমার একটাই, এখানে খুব যত্ন করে জিনিসটা হয়। আমি ভেবেছিলাম জাস্ট একটা ড্রিল হবে অ্যান্ড তারপরে জিনিসটাকে দাদা হয়তো ফিটিং করে দেবে। আর দাদা আমাকে বললো ড্রিলের সাথে আরো অনেক প্রসিডিওর থাকে, যাতে জিনিসটা কোথাও কোনোভাবে ভেঙে বেরিয়ে না যায়। তো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে এখানে কিভাবে কাজ হয় অ্যান্ড কত নিখুঁতভাবে কাজটা হয়। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, যখন আমি এখানেই এসেছিলাম রিভার্স পার্কিং ক্যামেরা অ্যান্ড সেন্সার লাগাতে, তখন দাদারা কত সুন্দরভাবে আমার কাজটা করে দিয়েছিল। তো দেখুন, খুবই অনেক, দাদার কোনো আমি প্রমোশন করছি না, বাট তারপর আমি যেহেতু দাদার কাজ ভালো, আমি আপনাদের বলবো যে যারা দমদম চত্বর বা দমদম সাইডে আপনারা থাকেন বা মধ্যমগ্রাম বারাসাত সাইডে থাকেন, তো আপনারা এখানে আসতে পারেন। দোকানের নাম ফাইম অটো, এটা দমদম সেন্ট্রাল যে কানসেল ফ্যাক্টরির একদম পাশেই দোকানটা। তো সামনে কমপ্লিট, এবার রাইট সাইডের রেয়ারটাও দাদা করে নিচ্ছে। ঠিক আছে, আর সাথে আমরা এদিকেও আপনারা দেখছেন দুটো যে নিচের গার্ড ছিল, সেই দুটো গার্ডই, মানে সরি হোল্ডার ছিল, এই দুটো হোল্ডার দাদা খুলে নিয়েছে, প্রপার মাপে রয়েছে। যেহেতু দাদা আগে মাপ নিয়ে নিয়েছে এটার মধ্যে, এখন এটাকে প্রপারলি ফিক্স এখানে রেখে নিয়েছে, রেখে নিয়ে প্রপারলি এগুলোকে ড্রিল করে নেবে। ঠিক আছে, দেন তারপরে ভেতর দিয়ে নাটস বল্টু দিয়ে ফিক্স করে দেবে।
তো ওটাকে ভালো করে সিএন জাম দিয়ে করে দিয়েছে। তো এটা প্রপারলি বসিয়ে দিয়েছে। এখন এটার মধ্যে ৬৩ স্ক্রু দিয়ে ভালো করে আবার ফিটিংও করে দেবে। তো দেখুন এটা এখন বসেই গেছে ভালোভাবে। এবার এখান দিয়ে দাদা ফার্স্ট স্ক্রু করে দিচ্ছে। তো এটাকে এখন দাদাটা পালন করে বর্ষার দিকে টাইট করে দিচ্ছে। তো আমাদের পুরো কাজ কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্পয়লার লাইট কমপ্লিট হয়েই গেছে। যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় এখন 9টা বাজে। তো জিনিসটা দেখুন হার্ডই আছে। অ্যান্ড এইটা নাড়লে আমার এই পিছনের ডিকিও নড়ে যাচ্ছে। তো সত্যি কাজটা সত্যি খুব ভালোভাবে করেছে। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। অ্যান্ড আমি আপনাদের বলবো সিনেম্যাটিক শটের জন্য ওয়েট করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আমাদের আমার স্পয়লার লাগানোর পরে গাড়ি কেমন হতে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড যারা আমার ভিডিও দেখেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। হন্ডা সিটিতে এখনো অনেক মডিফিকেশন বাকি আছে। তো স্টে টিউন, ভালো থাকবেন, ভালোভাবে রাইড করবেন। টাটা, বাই বাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play